কোরবানির দিনের ব্যস্ততা শুরু হয়েছিল সকাল থেকেই। ঘরের নানা কাজ সামলাতে সামলাতে সময় কেটে গেছে বেশ দ্রুত। আর যেহেতু আব্বা আম্মার জন্য ডাক্তারের বিশেষ খাদ্য নির্দেশনা আছে, তাই গরুর মাংসের পরিবর্তে তাদের জন্য আলাদা করে রান্না করেছি। আজকের মেনুতে ছিল কাঁকরোল ভর্তা, কাঁকরোল ভাজি, যা খেতে খেতেই প্রায় শেষ হয়ে গেছে। এছাড়া আব্বার জন্য করেছি একদম বিনা তেলে কাঁকরোল দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর আম্মার জন্য রান্না করেছি তেল দিয়ে কাঁকরোল ও ট্যাংরা মাছের সুস্বাদু ঝোল। কোরবানির দিনের ব্যস্ততার মাঝেও বাবা মায়ের পছন্দ ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের জন্য আলাদা করে রান্না করতে পারাটা আমার কাছে অন্যরকম এক ভালো লাগা। পরিবারের মুখে হাসি দেখার আনন্দই যেন দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যস্ততার মধ্যে ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু নিজের হাতে রান্না করা খাবার বাবা মা তৃপ্তি করে খেয়েছেন, এটাই সবচেয়ে বড় আনন্দ। ঈদের সকাল মানেই সবার বাসায় এক ধরনের যুদ্ধাবস্থা। কেউ রান্নাঘরে, কেউ অতিথি সামলাতে ব্যস্ত, আর আমি ব্যস্ত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে, মেকআপে। সকালে ঘুম থেকে উঠেই মনে হলো আজ নানা বাড়ি যাব। তারপরে মাথায় আরেকটা চিন্তা, নানা বাড়ি তো যাওয়া যাবে, কিন্তু ছবি কে তুলবে? তাই আগে নিজেকে মানুষ বানানো দরকার। মুখ ধুয়ে আয়নার সামনে বসেছি, মনে মনে ভাবছি আজকে এমন মেকআপ করব যে নানা বাড়ির সবাই বলবে ওয়াও। কিন্তু বাস্তবে প্রথম 10 মিনিট চলে গেল কোন লিপস্টিক ব্যবহার করব সেটা সিদ্ধান্ত নিতে। এরপর শুরু হলো ফাউন্ডেশনের অধ্যায়। ইউটিউবে দেখেছি সবাই 2 মিনিটে মেকআপ শেষ করে ফেলে। আমি 20 মিনিট ধরে মেকআপ ব্লেন্ড করছি আর ভাবছি আর একটু ব্লেন্ড করার দরকার নাকি। আইলাইনার দিতে গিয়ে তো আলাদা কাহিনী, ডান চোখে একরকম তো বাম চোখে আরেক রকম। মনে হচ্ছিল 2 চোখের মধ্যে কোনো চুক্তিই হয়নি। তারপর চুল সেট করতে গিয়ে বুঝলাম ঈদের দিন চুলেরও নিজস্ব স্বাধীনতা থাকে। আমি একদিকে সেট করি ও আরেকদিকে চলে যায়। মেকআপ করতে করতে এমন অবস্থা হলো মনে হচ্ছিল আমি ঈদের জন্য না, যেন কোনো সিনেমার অডিশনে যাচ্ছি। একবার লিপস্টিক দিলাম, মনে হলো বেশি গাঢ়, মুছে আবার দিলাম, আবার মনে হলো কম হয়েছে। এভাবে লিপস্টিকই কয়েকবার নতুন জীবন পেল। তারপর শুরু হলো সেলফি টেস্ট, কারণ বাইরে যাওয়ার আগে নিজের কাছে অনুমোদন নেওয়া খুব জরুরি। একবার সামনে ক্যামেরা, একবার পেছনের ক্যামেরা, একবার জানালার পাশে, একবার দরজার পাশে, মোট কথা পুরো বাসাই হয়ে গেল ফটো স্টুডিও। এরই মধ্যে ছোটরা এসে জিজ্ঞেস করছে, আপু তুমি এখনও রেডি হওনি? আর আমি মনে মনে ভাবছি তোমরা বুঝবে না সৌন্দর্যের এই সংগ্রাম। চুলটা এখনো ঠিক করিনি, বাট আমি ড্রেসটা পরে নিয়েছি। এখন আমি পরেছি আমার খুব প্রিয় একটি আউটফিট, যেটা আমি আনজারা থেকে নিয়েছিলাম। এটা এদিকে আম্মা 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে আছে। আমি শুধু একাই এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছি। এখন তো আমাকে কেমন লাগছে? এখনো জুয়েলারি পরিনি, এখনো কান ফাঁকা। আমি এখন মোটামুটি রেডি, চুলটা এখনো সেট করিনি। আমি ঘড়ি পরে নিয়েছি, একটা ফিঙ্গার রিং পরে নিয়েছি, এই হাতে অনেকগুলো চুড়ি পরেছিলাম। তারপর ভাবলাম ড্রেসটা অনেক গর্জিয়াস, একটা চুড়ি থাক, আর এখানে একটা ফিঙ্গার রিং পরে নিয়েছি রুবি স্টোনের। আর এখন আমি চুলটা হেয়ার স্ট্রেট করতে চাচ্ছি, বাট আম্মা কোনো অবস্থাতেই আমাকে টাইম দিচ্ছে না যে চুলটা যে একটু স্ট্রেট করে সেট করব না। সত্যি কথা বললাম। এই হচ্ছে নানি বাড়ি যাওয়ার মেকআপ টিউটোরিয়াল। চুলটা স্ট্রেট করতে চেয়েছিলাম, বাট আমার আম্মা আমাকে সেই টাইমটা দেয়নি। তারপর কয়েকশো ছবি তুলে মাত্র 2টা ছবি পছন্দ হলো। এই যে আম্মা তাকাও, মা বাবার বাড়ি যাচ্ছে, খুবই খুশি। আমার আম্মা বাবার বাড়ি যাচ্ছে, এত খুশি এত খুশি। আমাকে একটু শাস্তি দিল না, আমি একটু মন মতো সাজতে পারলাম না, খালি বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আমি চুলটা স্ট্রেটই করতে পারলাম না। ঈদের আরেকটা মজার ব্যাপার হলো বাসা থেকে বের হওয়ার সময় মেকআপ একরকম থাকে, আর কয়েক ঘন্টা ঘোরাঘুরির পর আয়নায় নিজেকে দেখে মনে হয় এই মানুষটাকে আমি কোথায় যেন দেখেছি।
তবুও ঈদের আনন্দই আলাদা। পরিবারের সবার সঙ্গে দেখা করা, গল্প করা, আড্ডা দেওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া করা, এসবের মাঝেই দিনটা সুন্দর হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, নানা বাড়ি যাওয়ার আনন্দের কাছে মেকআপ, ছবি, সাজগোজ সবই দ্বিতীয়। যদিও পরের ঈদে আবার একই উদ্যমে আয়নার সামনে বসবো, সেটা আমি নিজেও জানি। সবশেষে এত দৌড়াদৌড়ি, সাজগোজ আর আড্ডার পর আমি আর আম্মা একসাথে উঠানে একটু ভিডিও করলাম। সবচেয়ে সুন্দর ব্যাপারই হলো পরিবারের সঙ্গে সময় কাটানো। ছবি বা ভিডিও যতই তুলি না কেন, কিছু মুহূর্ত শুধু স্মৃতির জন্য থেকে যায়।